আসসালামু আলাইকুম এভরিওয়ান, আরকেডিয়াস ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, প্রাথমিক সহকারী শিক্ষকদের জন্য একটি সুখবর আসছে। সুখবর হচ্ছে দশম গ্রেডে হতে যাচ্ছে প্রাথমিক সহকারী শিক্ষকদের নিয়োগ বিজ্ঞপ্তি বা নিয়োগগুলা। এবার তারা দশম গ্রেডে চলে যাচ্ছে। তো প্রথম আলো পত্রিকায় একটি নিয়োগ বা একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে। মূলত সেই আর্টিকেলের ভিত্তিতে আমি আপনাদের কি কথাটি বলছি, সেই আর্টিকেল এখানে কি লেখা আছে বিস্তারিত আলোচনা করব এবং আলোচনা করব যে আপনার যারা তৃতীয় ধাপে আপনার পরীক্ষা দিয়েছেন সে তৃতীয় ধাপে রেজাল্ট সম্পর্কে কারা কবে নাগাদ এই রেজাল্ট পেতে পারেন সে বিষয়ে এখন আলোচনা করব। তো বন্ধুরা, বিস্তারিত আলোচনা শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপনি খুব সহজে পেতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক। দেখুন এখানে কি বলছে যে আপনার সহকারী শিক্ষকরা কিভাবে তৃতীয় শ্রেণীর কর্মচারী থাকেন সে বিষয়ে এটা প্রথম আলো পত্রিকায় দেখুন যে প্রথম আলো পত্রিকায় নিউজটি প্রকাশিত হয়েছে। এখানে বিস্তারিত যদি আলোচনা করি, লিখছে যে প্লিজ সহকারীদের পালস বোঝার চেষ্টা করুন। একজন শিক্ষক কিভাবে তৃতীয় শ্রেণীর কর্মচারী থাকেন। পিএসসি পরীক্ষার যোগ্যতা, সমান যোগ্যতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা চাওয়া হয়। এই বিবেচনায় সহকারী শিক্ষকদের নবম গ্রেড দেওয়ার কথা, কিন্তু সেখানে শিক্ষকদের 13তম গ্রেড দিয়ে তৃতীয় শ্রেণীর কর্মচারী করে রাখা হয়েছে। সমান যোগ্যতা নিয়ে পিটিআই সংলগ্ন প্রশিক্ষণ বিদ্যালয়ের শিক্ষকদের 10ম গ্রেড, অথচ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দেওয়া হচ্ছে 13তম গ্রেড। শুধু পরীক্ষণ শব্দটির জন্যই বৈষম্য। একজন শিক্ষকের জন্য এর চেয়ে বড় বৈষম্য আর কি হতে পারে। দেখুন এখানে বলছে যে এদিকে আবার উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ যোগ্যতা হলো কৃষি ডিপ্লোমা এবং বেতন দেওয়া হচ্ছে 10ম গ্রেড তথা দ্বিতীয় শ্রেণী, অথচ তার চেয়েও বেশি যোগ্যতা থাকার পরও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের তৃতীয় শ্রেণীর কর্মচারী হিসাবে রেখে 13তম গ্রেড বেতন দেওয়া হচ্ছে। শিক্ষকতা পেশায় চেয়েও একজন কৃষি অফিসারের গুরুত্ব রাষ্ট্রের কাছে বেশি। যদি বেশি না হয় থাকে তাহলে কেন শিক্ষকদের সঙ্গে এত বৈষম্য করা হয়? একটি ভবনের ভিত্তি কেমন তার উপর নির্ভর করে ভবনটির ভবিষ্যৎ। চিকিৎসক, প্রকৌশলী, ব্যবসায়ী, রাজনীতিবিদ তৈরির নৈপথ্য নায়ক হিসাবে ভিত্তি গড়ে দেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা। আর এই শিক্ষকদের উপযুক্ত বেতন ও মর্যাদা দিতে কেন এত কার্পণ্য? কথায় আছে, দেখুন এখানে কি বলছে যে কথায় আছে ঘোড়াকে জোর করে পানির কাছে নেওয়া যায় কিন্তু পানি খাওয়ানো যায় না, ঠিক তেমনি প্রশাসনিক চাপে শিক্ষকদের ক্লাসে নেওয়া হচ্ছে কিন্তু তার কি মন উজাড় করে পাঠদান করতে পারছেন? মেধাবী শিক্ষকদের ধরে রাখতে চাইলে তাদের জন্য দরকার আর্থিক নিরাপত্তা। শিক্ষকদের চাওয়া অনুযায়ী ন্যূনতম 10 গ্রেড দেওয়া হোক। তো মূলত বন্ধুরা এই ছিল আপডেট। তো এরকম সরকারি চাকরি রিলেটেড আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।